এই প্রথমবার এত ছোট গাছে কদম গরম চাগুলো পাকে গেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন সবাই। তো ব্যানার দেখে সবাই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা আসছি দিনাজপুর বড় মাঠে বৃক্ষ মেলা 2024। আর এইবারের এরিয়াটা বিশাল বড় করছে, অনেক স্টল, অনেক গাছ। তো ঢুকতেই প্রথমে দেখলাম একটা কাঁচা পাকা করমচার গাছ। করমচাগুলো দেখতে মনে হচ্ছিল অনেক সুন্দর, খাইতে মন চাচ্ছিল, ছিঁড়তে মন চাচ্ছিল, তবে ছিঁড়লাম না, নাহলে চুরি হয়ে যাচ্ছে। করমচার গাছের পাশেই ছিল জলপাইয়ের গাছ, জলপাইয়ের গাছে ফুলও চলে আসছিল দেখলাম দুটা। তারপর প্রথম দিক থেকেই ঢোকার সময় আপনারা দেখবেন একটা সফেদার গাছ আছে। সফেদার গাছে অনেক ছোট ছোট সফেদা ধরছে, ছোট্ট একটা টবে গাছটা ছিল। তারপরে আমরা এখানে দেখলাম ছোট্ট একটা টবে কমলা কলম। গাছটা ছোট হইলেও গাছের মধ্যে অনেকগুলো কমলা ছিল। এরপর আমরা প্রথমেই দেখলাম আমার প্রিয় বটের বনসাই, চায়না বট আমার সব থেকে প্রিয়। তারপরে শতমূলের গাছ দেখলাম, যেটা আমার বাসায় ছিল। তারপরে আমরা গাছের কিছু ম্যাটেরিয়াল, সার বা বীজ তোলার জন্য যেগুলো লাগে, ওখানে কিছু মাশরুম করার জন্য কিছু মাটি ছিল। তারপরে আমরা প্রথমের দিকে দেখতে পাবো একটা চায়না বটের নার্সারি। ওখানে আপনার আঙ্গুরের কিছু গাছও দেখতে পাবেন। পুরা নার্সারিটাই ছিল চায়না বটের। আর কিছু জেট প্লান্ট দেখলাম, সাথে দেখলাম করমচার একটা গাছ, এখানেও কাঁচা পাকা করমচা ছিল। তো তারপরেই আমরা প্রবেশ করলাম বনসাইয়ের অঙ্গরাজ্যতে। একটার পর একটা বনসাই দেখতে দেখতে চোখ জুড়ায় গেল, বনসাইয়ের প্রতি আরও আকর্ষণ তৈরি হইলো। প্রথমে এই যে দেখলাম ওই সাইডে কয়েকটা বনসাই, এই যে এটা ছিল চায়না বটের বনসাই, এটা কি যে কামিনী না কি জানি বলতে পারলাম না। আর এটা আমাদের আগাছার মতো কি জানি বনসাই। আর এই সাইডে ছিল সবগুলা বনসাই, এখানে পাকড়ের বনসাই। তারপরে পাকড়েরই বেশিরভাগ বনসাই ছিল, বিভিন্ন ধরনের পাকড় যেগুলো আমরা দেখি। ছোট থেকে বড় কিছু কিছু প্রসেসিং করতেছে, কিছু কিছু আবার প্রসেসিং করা হয়ে গেছে। তারপরে আমাদের চোখে সব থেকে আকর্ষণীয় বিষয়টা বললো, একটা গাছের মধ্যে দুই ধরনের গাছের বনসাই করা হয়েছে গ্রাফটিং করে। দুইটা গাছ একসাথে লাগানো হয়েছে, দুই রকমের। আপনার পাতাগুলো দেখলে বুঝতে পারবেন দুইটা গাছ দুই রকম। পাতাগুলো দেখলে বুঝতে পারবেন দুইটা গাছ দুই রকম। এই সব কিছুর কারিগর হলো এই লোকটি, এনাদের স্টলের নাম হলো বনসাই বোনস। তারপরে আমরা আরেকটা দোকানে যাইতে দেখলাম, মানে অসাধারণ মনমুগ্ধকর কিছু পাতা। যদিও গাছগুলোর নাম জানি না, কিন্তু অসম্ভব সুন্দর ছিল পাতাগুলা, বিশেষ করে রঙগুলো। তারপরে এই যে গোলাপি কলা নাকি জানি, আর এই চায়না বট আবারও। তারপরে এখানে কিছু রঙ্গনের গাছ ছিল, স্নেক প্লান্ট ছিল, রঙ্গন, অনেক ধরনের রঙ্গন দেখলাম। তারপর আমরা আসলাম গোলাপের একটা স্টলে। এখানে প্রচুর পরিমাণে গোলাপ ছিল, মানে অত উন্নত ধরনের গোলাপ না থাকলেও আজকে প্রথম দিন তো তাই বিভিন্ন স্টলে এখনো অনেক স্টল বসেনি, আবার অনেক স্টল বসতেছে, সব গাছ আসেনি। তো আসলে আমি সবাইকে বলবো বৃক্ষ মেলা অবশ্যই যান, দেখেন, মন ভালো হবে। এই ছোট একটু ভিডিওতে আর কতটুকু বা বুঝতে পারবেন। এখানে এবার প্রচুর পরিমাণে বড় একটা এলাকা নিয়ে বৃক্ষ মেলা হয়েছে, মানে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আপনি প্রায় টায়ার্ড হয়ে যাবেন। তারপরে কিছু ফ্যান্সি ব্যাম্বু ছিল, ছোট ছোট ব্যাম্বু। আমি ভাবছিলাম ওগুলো দুর্বা ঘাস হবে, পরে কাছে যায় দেখলাম না, ওগুলো দুর্বা ঘাস না। তো তারপরে আরেকটা দোকানে গেলাম, একটা দোকানে অ্যাডেনিয়ামের অনেক সুন্দর একটা ফুল ফুটছিল। আর আমার গাছেও কলি আসছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে ফুল দিবে। তারপরে ওই গাছের পাশেই দেখলাম অনেকগুলো বনসাই, প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর বনসাই, একেবারে নিখুঁতভাবে। ওই যে ওই সাইডে যেটা বট গাছ ছিল, বট গাছটা অনেক সুন্দরভাবে শিকড়গুলো নামাইছিল, ঝুড়ি যেটাকে বলি আমরা আসলে। তারপরে এই সাইডে অনেক কয়েকটা বট গাছ ছিল। তারপরে এই যে দেখেন তেঁতুল গাছ, তেঁতুল গাছের বনসাই অসাধারণ। এইটা ছিল ডুমুর, ডুমুরের ফল নাকি ফুল নাকি রাতের বেলা ফুটে, তবে দেখা যায় না, কেউ দেখতে পায় না, যে দেখতে পায় সে ভাগ্যবতী নাকি হয়, আমার শোনা কথা আর কি। তারপরে ছোট্ট একটা বটের বনসাই, বটের বনসাইয়ের পাশে ছিল ছাতিম গাছ। ছাতিম গাছের ফুলের সুগন্ধ অনেক, সর্দি ধরে যায়। আর এই যে একটা পাকড়ের গাছ প্রসেসিং অবস্থায় আছে। সব থেকে আকর্ষণীয় ছিল এইটা কদম ফুল, কদম ফুলের বনসাই, কদম হয়েছিল অনেক কয়েকটা। এখানে অনেক লাল ফুলও ছিল। আর এইটা ছিল হচ্ছে লঙ্গান। ফলের মধ্যে অনেক ফলের গাছে আসছে, তবে সব কিছু একটা ভিডিওতে তো সম্ভব নয়। এই ভিডিওতে আমরা শুধুমাত্র ফুলগুলাকে বেশি ক্যাপচার করার চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও ফুল বা ফল সব মিলে নতুন আরেকটা ভিডিও হবে। এখানে আরেকটা স্টলে ঢোকার সময় দেখলাম যে
পাকা পাকা কামরাঙা আম, ফলের অনেক কালেকশন আসছে। দেখলে আপনারা আসলেই মেলার মধ্যে বুঝতে পারবেন। আবারও এখানে কিছু হ্যামস্টার বনসাই কয়েন দিয়ে দেখলাম, গাছ বনসাইয়ের সাথে কিনবো। বাঁশেরও বনসাই। তো এই ছিল আজকের ভিডিও। এত ছোট ভিডিওতে সবকিছু তুলে ধরা সম্ভব হয়নি। আপনারা অবশ্যই মেলাতে আসবেন, দেখবেন, গাছ নিবেন, গাছ লাগাবেন, মন ভালো থাকবে। তো পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।